হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিয়াস কিচেন। আজকে আমি বানাতে চলেছি বাঁধাকপি আলু দিয়ে সবজি। দেখুন কীভাবে চলুন আমি দেখাচ্ছি। আমি বাঁধাকপিগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এবার আমি ধুয়ে নেব। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরাটা দিয়ে দিচ্ছি, গোটা জিরাটা দিলাম, পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, প্রায় 3টে পেঁয়াজ কেটেছিলাম আমি। দেখুন পেঁয়াজটা আমি এরকম হালকা ভাজবো। এই সময় আমি জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আর কোনো বাটাবাটি দিচ্ছি না। দিয়ে ভালো করে একটু কষে নেব তেলের সাথে। এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল খাবে সেই রকমই ঝাল দেবেন। আর একটু টমেটোটা আমি প্রায় 4টের মতো কেটে দিয়ে দিচ্ছি। টমেটোটাও একটু বেশি করে লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আমি মশলাটা কষে নেব। এবার কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে আমি কষে নিচ্ছি আলুটা। আমি স্প্রিং অনিয়নটা কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। সব ভালো করে কষা হয়ে গেছে। এবার কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপিটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমার এই বাঁধাকপির সবজি রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে কমেন্ট করে দেবেন কেমন হয়েছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো প্রায় 10 মিনিটের জন্য। শীতের বাঁধাকপি তো নিজে থেকেই জল ছাড়ে। দেখুন এইভাবে আমি ঢাকনা দিয়ে দিয়ে আমি বাঁধাকপিটাকে রান্না করব। দেখুন জল একদম নেই, একদম গায়ে মাখা মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এদিক ওদিক নেড়ে এবার আমি ধনেপাতাটা দিয়ে আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার একদম বাঁধাকপিটা একদম পারফেক্টভাবে রেডি রুটির জন্য, খাওয়ার জন্য। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।